বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটা মাশরুমের রেসিপি নিয়ে এসেছি। খুব শর্ট করে এটা দেখাবো আপনাদের। তো মাশরুমগুলো আমরা এইভাবে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে একটু বয়েল করে নেওয়া হচ্ছে পেঁয়াজ, রসুন আর গরম মশলা আর কাঁচা লঙ্কা। এটাকে বাটা হবে। তো কীভাবে বানানো হবে সেটা আমি পরে দেখাচ্ছি। মাশরুমটাও একটুখানি গরম জলে আমরা হালকা বয়েল করে নিচ্ছি। তাতে কী হবে, বয়েলও হয়ে যাবে প্লাস একটু পরিষ্কার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি আর রান্নাটা সাদা তেলে করা হচ্ছে। মাশরুমটাকে এখানে জল ঝরিয়ে রাখা আছে। তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারে মাশরুমটা দিয়ে দিচ্ছি। একটু ফ্রাই করে নিতে হবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দেওয়া হচ্ছে। কোনো জিনিস নুন দিয়ে ভাজলে জলদি সফট হয়ে যায়। এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে যে মশলাটা বয়েল করে রাখা ছিল, এবার এটাকে বেটে নেওয়া হবে। দেখুন বন্ধুরা, এটাকে আমরা বেটে নিচ্ছি মিক্সিতে। বন্ধুরা, এই জলটা হচ্ছে যে জলে রসুন পেঁয়াজগুলোকে বয়েল করা হয়েছে, সেই জলটা রাখা আছে। এটা সবজির মধ্যে দেওয়া হবে। তো এখন মাশরুমগুলো এখানে ভাজা হচ্ছে। অনেকটা করে ভাজা হয়ে এসছে। এবার তেল থেকে এগুলো তুলে রেখে দিচ্ছি। আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। বেটে নেওয়ার পর মশলাটা দেখুন এরকম হয়েছে। তো তেলটা গরম হয়ে গেছে। এবারে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে, ওই 1/2 টিস্পুন মতন। আর বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেবো এর মধ্যে। মশলাটাকে খুব ভালো করে এবার কষে নিতে হবে। তেজপাতাগুলো যে ভাজা ছিল সেগুলোকে আবার ওর মধ্যে দিয়ে দিলাম। এই গ্রেভিটা হোয়াইট গ্রেভি হবে। সবজি একটু মিষ্টি মিষ্টি হবে। এবার চিনি দিয়ে দিচ্ছি একটু।
থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি। এবার একটু উপর থেকে ধনে পাউডার দেওয়া হচ্ছে। একটু খুব সামান্য, হাফ টিস্পুন মতো। এবার একটু গোলমরিচ গুঁড়ি, এটাও হাফ টিস্পুন মতন। তো দেখুন বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে প্রায়, মশলাটার থেকে তেল ছেড়ে গেছে। এবার স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে ভাজা মাশরুমগুলো উপর থেকে মিশিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, তেল এবারে বেরিয়ে গেছে, তেল আলাদা হয়ে গেছে এটা থেকে। এবারে উপর থেকে হাফ কাপের থেকে একটু কোয়ার্টার কাপ এর মধ্যে সরষের একটু দুধ দিলাম। এই রান্নাটাতে জল পড়বে না, এটা দুধেই রান্না হবে। একটু সামান্য ওই যে মাশরুম এই মশলা আপনার সেদ্ধ করা জলটা ছিল আপনাদের, সেইটা দিয়ে দেওয়া হলো। আলাদা করে আর জল দিতে হবে না, কারণ অনেকটা ফ্লেভার জলটার মধ্যে চলে যায়। এবারে উপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এটার ফ্লেভারটা বেশ ভালো লাগে হোয়াইট গ্রেভিতে। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের হোয়াইট গ্রেভি মাশরুম। তো আজকের মতন ব্লগটা তো এটা অলরেডি হয়ে গেছে। এবার এইটার সঙ্গে খাবার জন্য আমরা স্পেশালি নান বানাবো, সেটার রেসিপিটাও আপনাদেরকে দেখাবো। তবে ফুল রেসিপিটা পাবেন না। যদি ফুল রেসিপি দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ফুল রেসিপিটা আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো এটা অলরেডি হয়ে গেছে, এবারে নানের তৈয়ারি আমরা করব। তো দেখুন বন্ধুরা, এখানে আটা মাখা হয়ে গেছে। আমরা ময়দা ইউজ করছি না, আটা ইউজ করছি। তো এর মধ্যে সাদা তেল, ময়ান আর নুন আর টক দই দিয়ে এটা মেখে 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তো এটা রেস্ট হয়ে গেছে, এবার আমরা নানগুলো তৈরি করব। বন্ধুরা, ফ্রেশ ধনেপাতা একটু তুলে নিচ্ছি, কারণ মনে ছিল না যে বাড়িতে ধনেপাতা তোলা নেই। তো রাত্রিরেই একটু তুলে নিচ্ছি, কোনো উপায় নেই। দেখুন কি সুন্দর ধনেপাতা হয়েছে আমার বাগানের। দেখুন কত ধনেপাতা হয়েছে। তো দেখুন বন্ধুরা, এবারে আমরা নানগুলোকে এখানে বেলে নেব। তো এখানে কিছুটা রসুন কুচি করা আছে, এখানে আটা আছে বেলার জন্য, এখানে আছে ধনেপাতা কুচি। এবারে আমরা শুরু করছি নানগুলোকে বেলা। এভাবে লম্বাভাবে করে নিতে হবে। আটা লাগিয়ে
একটু রসুন কুচি, পেছনটাতে একটু জল লাগিয়ে তারপরে এটা তাওয়ার মধ্যে দিয়ে দেওয়া হবে। তো দেখুন বন্ধুরা, এটা তাওয়ায় দিয়ে দিয়েছি। উপরটা আস্তে আস্তে ড্রাই হবে, তারপরে তাওয়াটা উল্টে আমরা সেঁকে নেব। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার নান, আর এদিকে মাশরুমের সবজি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার, ভালো থাকবেন।